হ্যালো সবাইকে, প্রীতিস কুকবুকে সবাইকে স্বাগত। হঠাৎ করে মনে হলো যে কেকটার একটা ভিডিও করি। ড্রিম কেকের অর্ডার ছিল গতকাল, তো অনেক দিন পরে কেকের অর্ডারটা আসে। রোজার জন্য কিনা জানি না, পুরো টোটালি আমার অর্ডার বন্ধ আছে, সম্ভবত রোজার কারণেই হবে, এর কারণে অর্ডার আসতেছে না। যাই হোক, গতকালকে এই ড্রিম কেকটার অর্ডার ছিল, তাই ভাবলাম যে মেয়ের জন্য হচ্ছে গিয়া একটা বানাই। তো এটা হচ্ছিল অর্ডারের, আর ছোট যেটা ছিল সেটা আমার মেয়ের জন্য। যাই হোক, দুষ্টু পাখি তো দুষ্টুমি করতেই থাকে, তবে যারা আসলে ভিডিও করে প্লাস কেকের বিজনেস করে, আমি তো দেখি অনেকেই বিজনেস করে, আবার পেজে হচ্ছে গিয়া ভিডিও আপলোড দেয়। তারা যে আসলে কীভাবে পারে আমি জানি না, হয়তো তাদের কোনো সাপোর্ট আছে বা অন্য কেউ ভিডিও করে দেয়, না হলে যে কীভাবে সম্ভব। কারণ কেকের কাজটা এত প্যারাদায়ক। এটা তো জাস্ট সিম্পল ড্রিম কেক, কিন্তু অন্যান্য যখন বেশি অর্ডার থাকে তাহলে তখন কিন্তু বেশ প্যারাদায়ক। আসলে কিভাবে করে তাদেরকে আমার সেলুট, কারণ আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই কারণে বললাম, কারণ মাথায় কেকের এতই প্যারা থাকে, ওই ভিডিও করার আর মনে থাকে না যে আমি ফুল প্রসেসটা ভিডিও করব। যাই হোক, এই পিচ্চি কেকটা হচ্ছে আমার মেয়ের জন্য। তো এইখানে আসলে অনেকবারই বলেছি যে আমি কীভাবে ড্রিম কেকটা বানাই, তারপরও আবার সিম্পল করে বলে দিচ্ছি। প্রথমে আমি এই যে কেক বেস নেই, তারপরে হচ্ছে গিয়ে সুগার সিরাপ দেই, প্লাস হচ্ছে গিয়া সাথে উপরে হচ্ছে গিয়া চকলেটের একটা সিরাপ দেই। বড় যদি ড্রিম কেক হয় তখন আমি 2টা লেয়ার করি, আর ছোটোটা হলে একটা লেয়ার করি। তো এইখানে ছোটোটা আমার মেয়ের জন্য যেটা, সেটা একটা লেয়ার করেছি, আর যেটা বড় সেটা 2টা লেয়ার করেছি আর কি কেকের। তারপরে হচ্ছে গিয়া ক্রিম দিয়ে দিই, চকলেট মিক্স করে ক্রিম দিয়ে দিই। তারপর হচ্ছে গিয়া যদি বড় হয় তাহলে তো বললাম যে আরেকটা লেয়ার দিই। তারপর আবার একটু উপর থেকে চকলেট দিয়ে দিই। চকলেট দেওয়ার পরে আবার ক্রিম দিয়ে দিই। ক্রিম দেওয়ার পরে মোস্ট স্যাটিসফাইং যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়া চকলেট গানাশ, যেটা হচ্ছে গিয়ে মোস্ট স্যাটিসফাইং আমার কাছে। এরপরে হার্ড চকলেট দিয়ে দিই, তারপরে কোকো পাউডারটা উপর থেকে এভাবে দিয়ে দিই। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কোন কোকো পাউডারটা ইউজ করতেছি। কোকো পাউডারটা বেশ ভালো, আমি ইউজ করে খুব মজা পাচ্ছি। মজা পাচ্ছি বলতে ভালো লাগতেছে আর কি, সবাই রিভিউ ভালোই দেয়। যাই হোক, আমার এই যে রেডি, এখন আমি ফ্রিজে কিছু সময় সেট করব, তারপরে চলে আসি প্যাকেট করতে। আজকে আমি একদম ফুল প্রসেসটা দেখাইছি যে আমি কিভাবে আসলে ড্রিম কেকটা তৈরি করি। ফুল প্রসেস বলতে আমি কেক মেকিংটা দেখাতে পারিনি, কিন্তু একদম যতটুকু পেরেছি প্রথম থেকে ফিনিশিং পর্যন্তই দেখানোর চেষ্টা করেছি। আমার রেড রিবনটা শেষ হয়ে গেছে, আবার আনতে হবে। তো যাই হোক, যতটুকু ছিল ততটুকু আমার এই কাজটা হয়ে গেছে। যে আমার বক্স করতেছি, আমার বক্সটা আমার হাজবেন্ড বানাই দিছে, সে এইসব কাজে আমাকে বেশ হেল্প করে। বক্সটা দেখতে খুব সুন্দর, তাই না? এই যে এখন রিবনটা আমি বেঁধে নিচ্ছি, এরপরে একটা প্যাকেটের ভিতরে রেখে তারপরে ফ্রিজে আরও কিছু সময় সেট করব। তারপর যখন ডেলিভারির টাইম আসবে তখন ডেলিভারি করে দিয়েছিলাম গতকালকে। যাই হোক, আর ছোট যে আমি ড্রিম কেকটা বানিয়েছিলাম, আপনারা একটু পরেই দেখতে পারবেন যে আমার মেয়েটা কি করে। আমি চাচ্ছিলাম না ওকে দিয়ে আর কি ফাটাইতে, একটু ভিডিও করবো বলে বাবাকে বলেছিলাম যে তুমি একটু এটার ভিডিও আমি করব, তুমি একটু ফাটিয়ে দাও, আমি একটু ভিডিও করব। সে মাঝখান থেকে কোন ফাঁকে যেন চলে আসে, সেই আর কি ড্রিম কেকটা ফাটাইছে। তো আপনারা দেখতেই পারবেন সে দুষ্টু পাখি কী করে। যাই হোক, আমি চাচ্ছিলাম যে আমরাও একটু খাবো, কোনোভাবেই সে খেতে দিল না। সে আসলে নিচের চকলেটটা খায় না, সে শুধু ক্রিম, চকলেট কেকটা খায় না, সে খায় হচ্ছে কি শুধু ক্রিম আর চকলেট। এরপর বাদ বাকি যখন থাকে সেটা আমরা খাই। যাই হোক, ওর ভিডিওটা এখন আপনারা এনজয় করুন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। ব্রিটিশ কাম। হ্যাঁ, ফাটাও ফাটাও। হাত ধরবে ভালো করে।